हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल श्रियांकास জার্নাল। আজকেই হলো দার্জিলিং ডে 3। আজকেই হলো দার্জিলিংয়ের লাস্ট ডে। তো আজকেই আমরা রিটার্ন করব। তো তার জন্য আমরা সকালে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। টুকটাক বেশি তো ঘোরা হলো না, তাও আজকে চেষ্টা করব কয়েকটা কাছাকাছি জিনিস ঘুরে আসা। তো আমাদের সকালে বলা হয়েছিল যে ব্রেকফাস্টে আমরা কী নেব, চা না কফি। কিন্তু দার্জিলিং ফেমাস যার জন্য, যেটা হলো দার্জিলিং টি, সেটাই যদি আমরা টেস্ট না করি তাহলে দার্জিলিংয়ে আসাই বেকার। তো আমরা নিয়ে নিয়েছিলাম দার্জিলিং টি, আর এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম লাস্ট ডে দার্জিলিংয়ে ট্যুর করতে। তো দার্জিলিং মেলেই আমরা এসে দেখি যে এখানে কোনো একটা সিনেমার বা ওয়েব সিরিজের শুটিং চলছে, যার অ্যাক্ট্রেস ছিল হুমা কুরেশি। আমরা সেটা পেরিয়ে আমরা চললাম আরও সামনের দিকে, যেখান থেকে গিয়ে মহাকাল টেম্পল পড়বে। প্রথমে তো মনে হচ্ছিল বেশ অনেকটাই কাছে, এই তো জাস্ট উঠবো আর ওইখানে দেখা যাচ্ছে মহাকাল টেম্পল। কিন্তু আমরা যেতে গিয়ে লক্ষ্য করি যে যতটা আমরা কাছে ভেবেছিলাম ততটা কাছে না, খুবই উঁচুতে। তো এখানে স্লোপিং রাস্তাটা একদম উপরের দিকে চলে গেছে, আমরা সেই রাস্তা ধরেই চলছিলাম। এখানে বিশাল বড় বড় গাছ। তো আমরা দেখতে পাচ্ছিলাম সামনে কিছু একটা পতাকা উঠছে আর একটা স্ট্রাকচার। তো আমরা দেখে ভাবছিলাম যে ওটাই মন্দির। তো চলো সামনেটা আরও এগিয়ে যাওয়া যাক। দেখো উপরে একটা ক্লক টাওয়ার আছে। उतना महंगा ले रहा है वो विशेष घंटा बजाओ, दाঁড়াও দাঁড়াও দাঁড়াও। बिस्तारी ताना এবার করো, এটা বারবার হচ্ছে আমার। আচ্ছা আমি এটার সামনে দাঁড়াবো, একটু ফটো তুলে দেবো। মাংকি তো আমাদের মহাকাল টেম্পলও দেখা হয়ে গেছে। আসার সময় দেখি শুটিং তখনও চলছে। তো আজকে আমাদের আর কিছু দেখার নেই, তো আমরা ফিরে এলাম দার্জিলিং মেলে। এসে দেখি এখানে একজন খুবই সুন্দরভাবে লোকাল ল্যাঙ্গুয়েজে তাদের গান করছে। তো আমি দাঁড়িয়ে একটু এখানে ভিডিও রেকর্ড করে নিলাম। তো আমরা ফিরে এসেছি আমাদের রুমে, আর এখনই আমরা আমাদের রুমটা ছেড়ে দেবো। তো
তো ছাড়ার আগে আমি রুমটা আমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। আমাদের রুমটা ছিল হোটেল সাংগ্রিলার টপ ফ্লোরে। আমরা অ্যাটিক রুম বুক করেছিলাম। তো এই ছিল আমাদের ওভারঅল রুমটা। এখানে সামনে একটা ওয়ার্ডরোব ছিল। আমরা এখন এটা ফাঁকা করে দিয়েছি কারণ আমরা এখনই বেরিয়ে যাব। তো এখানে পাশে ছিল একটা সুন্দর একটা কোজি একটা সিটিং এরিয়া। তার সামনে জানলা দিয়ে দার্জিলিংটা দেখা যায়। দূরে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেত, কিন্তু মেঘ হয়ে আছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। এখানে আমাদের কালকের খাবার এখনও পড়ে আছে, আমাদের ফিনিশ করতে পারিনি, তাই খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। তারপরে একটা টিভি ছিল, টিভিতে তো লোকাল ল্যাঙ্গুয়েজে সব চ্যানেল ছিল, আমরা তার জন্য টিভি দেখিনি। আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি বেরোবার আগে। এদিকেরও জানলা দিয়ে গোটা দার্জিলিংটা দেখা যায়। এখানকারও ভিউ আমি একটু দেখিয়ে দিলাম। বেশ কালারফুল না রুফগুলো, এই বাড়ির রুফগুলো খুবই কালারফুল লাগছিল। তারপরে হলো এইখানে হলো একটা ছোট টেবিল ছিল যেখানে আমাদের জল টল সব রেখেছিলাম। এই আমরা প্যাকিং করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এক্ষুনি চেক আউট করে দেবো রুম থেকে। তার আগে একবার লাস্টবারের মতো এগুলো দেখে নিচ্ছিলাম। একটা আগের তুলনায় ভারী হয়ে গেছে না? ওটাও তুলেই দিত সম্ভবত। Oh Daniel, 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 sabi ko eh, sabi. বাই বাই আমরা হোটেল থেকে বেরিয়ে এখন গাড়িতে উঠে গেছি। এখানে আমরা গাড়িতে করে শিলিগুড়ি যাব। তো রাস্তায় একটুখানি আমরা ব্রেক নিয়েছি এখানে টয় ট্রেনের স্টেশনের এখানে। এইবারে দার্জিলিং ট্যুরে আমরা অনেক কিছুই সেরকম এনজয় করতে পারিনি, যেমন টয় ট্রেন আর রোপওয়েতে চাপা আমার খুব ইচ্ছা ছিল, সেটা হয়ে উঠলো না কারণ টয় ট্রেন আর রোপওয়ে সার্ভিস বন্ধ ছিল মেনটেন্যান্সের কারণে। কিন্তু পরে ভাবলাম যে ঠিকই আছে, যদিও বা এবারে হলো না, হয়তো নেক্সট টাইম যখন আসবো তাহলে নিশ্চয়ই আমরা চাপবো। তো এর মাধ্যমে নেক্সট টাইম আসারও একটা আশা জেগে থাকবে। তো এইসবই ভেবে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো অনেকটা চলেও এসেছি। রাস্তায় এত কুয়াশা হয়ে গেছিলো যে ভিজিবিলিটি প্রায় ছিলই না। আমরা আসার দিন থেকে একটু একটু করে এরকম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো, আর এখন তো দেখছি বৃষ্টিও হচ্ছে। তো ঠান্ডাও খুব বেড়ে গেছে। তো এইভাবেই আমরা আমাদের পুরো জার্নিটা কাটিয়ে দিলাম। পুরো ওয়েটা এইভাবেই বৃষ্টির মধ্যে কেটে গেল। রাস্তায় মাঝে আর একটা হল্ট হয়েছিল, এখানে আমরা টুকটাক কিছু খাবার খেয়ে নিয়েছি, ম্যাগি, চিপস এগুলো কিনে নিয়েছিলাম। আর আধ ঘন্টা টাইম দিয়েছিল, তার মধ্যেই আমরা টিফিনটা সেরে আমরা গাড়িতে চলে আসি। যাচ্ছি। দেখতে দেখতে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেও গেছি। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ টাইম বাকি ছিল, তো তার জন্য আমরা এখানে কাছে একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়ে নিলাম, আর বাইরে থেকে একটা দোকান থেকে পাইনাপেল জুস খেয়ে নিয়েছি। তো এই ছিল আমাদের ওভারঅল দার্জিলিংয়ের জার্নি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, আর এরকম আরও ভিডিও দেখার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।